এই তো আমার দেশ সোনার বাংলাদেশ, দোয়েল শামা কোয়েল ডাকে গানের নাই তো শেষ। এই তো আমার দেশ সোনার বাংলাদেশ, দোয়েল শামা কোয়েল ডাকে গানের নাই তো শেষ। এই তো আমার কলসি কাকে পল্লী বধূ জল ভরিতে যায়, রাখালিয়া ঝিনুক ছেড়ে বাঁশরি বাজায়। কলসি কাকে পল্লী বধূ জল ভরিতে যায়, রাখালিয়া ঝিনুক ছেড়ে বাঁশরি বাজায়। আহা দেখতে কতই মধুর লাগে, দেখতে কতই মধুর লাগে এই না পরিবেশ। দোয়েল শামা কোয়েল ডাকে গানের নাই তো শেষ। এই তো আমার বর্ষায় এলো আকে বাকে ভাটিয়ালি গায়, বাংলা মায়ের রাখাল ছেলে বাঁশরি বাজায়। বর্ষায় এলো বাকে বাকে ভাটিয়ালি গায়, বাংলা মায়ের রাখাল ছেলে আমারে কাদায়। আহা পাগলি মায়ের মুখের হাসি, পাগলি মায়ের মুখের হাসি পাগল কইল দেশ। দোয়েল শামা কোয়েল ডাকে গানের নাই তো শেষ। এই তো আমার
আমি বিশাল এই কাঞ্চনপুর রাজ্যের অধিপতি। আমার ইঙ্গিতে লাখো লাখো প্রজারা উঠা বসা করে, কোনো রাজভাণ্ডার পরিপূর্ণ, কোনো কিছুরই অভাব নেই। তবু আমার প্রাণে আজ যে শান্তি নেই। একে একে 7টি সন্তান জন্ম লাভ করেও আমি আজ সন্তান সুখে জর্জরিত। আমার রাজবংশে সন্ধ্যা প্রদীপ দেওয়ার মতো একটি সন্তানও রেখে যেতে পারলাম না। ওগো ওগো খোদা মেহেরবান, এবার তুমি আমাকে একটি জীবিত সন্তান দাও। আমি যে এই সন্তান সুখ কিছুতেই সইতে পারছি না। আদেশ করেন জাহাপনা। এত সহজে আপনাকে ভেঙ্গে পড়লে চলবে না জাহাপনা। আপনি এবার শান্ত হন জাহাপনা। না না উজির সাহেব, আমি যে আর ধৈর্য ধরতে পারছি না। একে একে 7টি সন্তান সুখে আমি যে আর সহ্য করতে পারছি না উজির সাহেব। হায় দিমত, ওই একজনের হাতেই জাহাপনা। এতে মানুষের কিছু করার নেই জাহাপনা। এবার আপনি বিচলিত না হয়ে বিশ্রাম কক্ষে যান জাহাপনা। আমি হলফ করে বলতে পারি এবার আপনি জীবিত সন্তানই লাভ করবেন জাহাপনা। বেগম রৌশনার এই সংকটময় মুহূর্তে আমি যে আর বিশ্রাম নিতে পারছি না উজির সাহেব। দাত্রীর মুখে কোনো মঙ্গল সংবাদ শোনা না পর্যন্ত আমি যে আর সহ্য হচ্ছে না। জাহাপনা, তবু বলছিলাম রাত তো অনেক হলো। বেগম সাহেবার কন্যা সন্তান জন্মদানের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি না হয় জেগে থাকবো জাহাপনা। আপনি আবার বিশ্রাম কক্ষে যান জাহাপনা। বেশ উজির সাহেব, আপনার যুক্তিকে আমি মেনে নিলাম। তবে বেগমের সন্তান প্রসবের সঙ্গে সঙ্গে আমার কাছে যেন সংবাদ পৌঁছানো হয়। এই হবে জাহাপনা। তুমি সন্তানের আশায় পাগল। তুমি হয়তো জানো না এই আশা বুলদৌলা বেঁচে থাকা পর্যন্ত তোমার আশা বাস্তবে পরিণত হবে না। তোমার 7টি সন্তানকে যেভাবে এই পৃথিবীর বুক থেকে সরিয়ে দিয়েছে, এবারের সন্তানটিকে আমি তাই করব। নইলে আমার যে এতদিনের সাধনা সকল ব্যর্থ হয়ে যাবে। কোথায় রণজিৎ সিংহ? আমাকে কেন স্মরণ করেছেন উজির সাহেব? ধাত্রীকে রাজি করিয়েছ? জি হ্যাঁ, তবে দাত্রীর দাবি অনেক বেশি। এবার আমি তাকে 100 স্বর্ণ মুদ্রাই দেব। তবু কাজ আমি হাসিল করতে চাই। বেশ, তাহলে আপনি নিশ্চিত থাকুন উজির সাহেব,
তাতে আমার লাভ। লাভ লাভ তোমার অনেক। তুমি তো জানো অনুজিৎ, কত বড় একটা আশা নিয়ে দিন যাপন করছি। আশাকে নিঃসন্তান রাখতে না পারলে এই কাঞ্চনপুরের সিংহাসন কোনদিন আমার হবে না। আমাদের প্রচেষ্টায় যদি আমরা জয় হতে পারি, তাহলে আমি হব এই কাঞ্চনপুরের অধীশ্বর। আর তথায় তুমি হবে এই কাঞ্চনপুরের প্রধান উজিরের আলা। আপনার মেহেরবান। তাহলে আমার কাজে তুমি এগিয়ে যাও। আমি বলছিলাম কি উজির সাহেব, একে একে বাচ্চার 7টি সন্তানকে তো আমরা হত্যা করেছি। এবার যদি বেগম সাহেবের কন্যা সন্তান হয়, তাহলে আমরা তাকে হত্যা করব না। আর কারণ সেই সন্তান যখন বড় হবে, তখন আপনার পুত্র খসরুর সাথে বিয়ে দিলে এই রাজ্য তো আপনারই হবে উজির সাহেব। প্রস্তাবটা এহাতে মন্দ নয়। যদি ছেলে হয়, তাকেও আমরা হত্যা করব না, কারণ জীবনে আপনার পরামর্শে বহুত পাপ কাজ আমি করেছি। এবার অন্য কৌশলে কাজ করব। তা কেমন করে রণজিৎ? যদি বেগম সাহেবের ছেলে হয়, তাহলে কোনো এক প্রজার মেয়ের সাথে বদলি করে নেব। তাও কি সম্ভব? সে দায়িত্ব আমার। আপনি এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন। তবে যাক, কেমন কৌশলে কাজ হাসিল করে নিয়েছি। তাই করতে হবে রণজিৎ, কারণ তোমার কাজে পরে নির্ভর করছে আমার ভবিষ্যৎ। জ্বালিয়ে দাও, জ্বালিয়ে পুরো ছারখার করে দাও। সমস্ত বস্তি বাড়ির ঘর বাড়ি জ্বালিয়ে দাও, তবে আমার প্রাণে শান্তি আসবে। কে কে তোমরা আমার বাড়ি ঘর জ্বলাই দিলে? আমি আমি আপনাকে কি অপরাধ করেছি? কেন আগুন দিয়েছি, কেন আগুন দিয়েছি বিদ্যা তুই জানিস নি? তোর কুলে যে কন্যা সন্তানটি রয়েছে, সেই সন্তানটি আমার কাছে তুলে দে। এই বলছি, দোহাই সেনাপতি সাহেব, সেই সন্তানটিকে জাতি লালন পালন করে এতটুকু বড় করেছে, আমি কেমন করে আপনার হাতে তুলে দেব? আপনার দুটি পায়ে ধরে বলছি, আপনি আমাকে ক্ষমা করুন। ক্ষমা? না না না, তোকে আমি ক্ষমা করব না। দে বলছি, দে তোর কুলের কন্যা সন্তানটি আমার কাছে দে।
তার বিনিময়ে না 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 না, আমি এই সন্তান দেব না। দেবে না। বলো কাশেম আলী, তার বিনিময়ে তোমাকে আমি দেব 1,00,000 স্বর্ণ মুদ্রা আর একটি নবজাত ছেলে সন্তান। বেশ, দে, সন্তানটিকে আমার কাছে দে। আমি পাবো 1,00,000 স্বর্ণবর্ধা আর একটি ছেলে সন্তান। কি ভাবছো কাশেম আলী? কি আর ভাববো সেনাপতি সাহেব, এই নেন, এই নেন। দেখছি আমি। তবে কাশেম আলী, তুমি আমার সাথে সাক্ষাৎ করবে ওই রাজদরবারে। তোমাকে 1,00,000 টাকায় পুরস্কার দেওয়া হবে, বুঝলে? ওগো খুদা মেহেরবান, তুমি আমার এই সন্তানকে সুখে রেখো, সুখে রেখো, সুখে রেখো। না না উজির সাহেব, আমার চোখে যে আজ ঘুম আসছে না। আমি যেন শুনতে পারছি কিসের এক অশুভ ইঙ্গিত। বলুন উজির সাহেব, আজ আমার এমন হলো কেন? এই আপনার মনের কল্পনা যাহাপনা, আপনি দেখে নেবেন, আপনি দেখে নেবেন যাহাপনা। এখনই হয়তো বেগম সাহেবার কন্যা লাভের, সন্তান লাভের সংবাদ এসে পৌঁছে গেছে যাহাপনা। সংবাদ শুভ জাহাপনা। বলুন সেনাপতি মশাই, কি সেই সংবাদ? বেগম সাহেবা কন্যা সন্তানের জননী। আলহামদুলিল্লাহ। ওগো খোদা মেহেরবান, আজ সত্যি তুমি আমার, সত্যি তুমি আমায় মুখ তুলে চেয়েছো। আমার কাতর আর্তনাদ তাহলে সত্যি তোমার কর্ণগোচর হয়েছে। উজির সাহেব, যাহাপনা, আজ আমি কন্যা সন্তানের পিতা, তাই এই আনন্দময় মুহূর্তে আমি ঘোষণা করছি, আজ থেকে 7 দিন পর্যন্ত আমার রাজকোষ উন্মুক্ত থাকবে। আর আমার রাজকোষ থেকে 1,00,000 স্বর্ণ মুদ্রা বিলিয়ে দিবেন ওই কাঞ্চনপুর প্রজাদের উপর। আপনার আদেশ যথাযোগ্যতায় পালন হবে যাহাপনা। কিন্তু নবজাত শিশু কন্যার কি নাম হবে তাই আমি ভাবছি যাহাপনা। আপনি বলুন উজির সাহেব, তার কি নাম রাখা যায়? নাম তো আমি ঠিক করেই রেখেছি যাহাপনা। তার নাম হবে শাহজাদি মালা যাহাপনা। মালা? হ্যাঁ যাহাপনা। বাহ, চমৎকার উজির সাহেব, আপনি রাজ্যময় ঘোষণা করে দেন যে নবাব দাউদ শাহ কন্যা সন্তানের পিতা, আর সেই কন্যার নাম হবে শাহজাদি মালা। সত্যি অনুদিত, তোমার বুদ্ধির প্রশংসা করতে হয়। তবে যে মেয়েকে এনে বেগম সাহেবার হাতে তুলে দিয়েছ, তার পিতার নাম কি? তার পিতার নাম কাশেম আলী চাষা, খুবই গরিব। তাই অর্থের লোভে নিজ কন্যাকে আমার হাতে তুলে দিতে বাধ্য হলো। কোথায় কোথায় সেনাপতি সাহেব আমার বকশিস? পাবে পাবে। তার পূর্বে কি পেয়েছো তোমার পুত্র সন্তান? পেয়েছি মশাই,
যাত্রীমা নিজেই আমার হাতে তুলে দিয়ে, কিন্তু আমি ভাবছি ও হচ্ছে নবাব পুত্র, আর এই নিয়ে তোমাকে ভাবতে হবে না কাশেম আলী। এখন থেকে নবাব পুত্র থাকবে তোমার কাছে, আর তোমার কন্যা থাকবে ওই বেগম সাহেবার কাছে। কিন্তু সাবধান, যদি আমাদের এই ষড়যন্ত্রের কথা কোনোদিন ফাঁস হয়ে যায়, তাহলে কিন্তু আর কারো কাঁধে মাথা থাকবে না। অতএব সাবধান। আমি জীবন দিতে রাজি আছি। এই গুমন ষড়যন্ত্রের কথা আমার মুখ দিয়ে কোনোদিন বের হবে না। সাবাস কাশেম আলী, সাবাস। এই নাও তোমার বক্সি। ওগো খুদা মেহেরবান, তোমার দয়ার কোনো শেষ নেই। তাই তো আজ বুদ্ধির জোরে আমি পেয়েছি বর্ষার ছেলে, বর্ষার ছেলে। সেনাপতি রণজিৎ সিংহ, উজির সাহেব, আমি ভাবছি আমাদের এই গোপন রহস্য যদি কোনো দিন ফাঁস হয়ে যায়, তাহলে হয়তো জাহাপনার বিচার থেকে আমরা কেউ রেহাই পাবো না। অসম্ভব। জাহাপনা আমাদের বিচার করার পূর্বেই তাকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দেব। কারণ বেঈমানের পথে যখন পা দিয়েছি, তখন আর ধর্মের ভয় করলে চলবে না। বেশ, চলুন আমরা বিশ্রাম নেব। তাই চলুন উজির সাহেব, তাই চলুন। এবার সেনাপতি রণজিৎ সিংহকে সরাতে পারলে আমার চলার পথ হবে একেবারেই পরিষ্কার। সেনাপতি থেকে উজির হওয়ার আশায় সে আমার শাস্ত্রের চোখে ঘা ভাসিয়ে দিচ্ছে, কিন্তু সে হয়তো বুঝতে পারেনি যে এই উজির আশা দৌলার বুদ্ধির জোরে উজির হওয়ার অনেক পূর্বেই তাকে এই প্রাসাদ থেকে বিদায় নিতে হবে। উজির জাহাপনা, আমার এই বিশাল কাঞ্চনপুরের প্রজারা নিশ্চয় খুব সুখে দিন যাপন করছে। আপনার অনুমান সত্য জাহাপনা, তবে বলুন উজির সাহেব কি হয়েছে? দোস্তাকে মাফ করবেন জাহাপনা। আজ কিছুদিন যাবৎ সেনাপতি রণজিতের বর্ষতা স্বীকার করছে না জাহাপনা। এর কারণ সেনাপতি রণজিতের দুর্বলতা জাহাপনা। অর্থাৎ মধ্যকালে তার দৈহিক দুর্বলতা জাহাপনা। দ্বিতীয়ত তার বিবেক শক্তি হ্রাস পাওয়ায় নৈতিক পরিবর্তন জাহাপনা। আপনার কথাগুলো আজ আমাকে বেশ ভাবিয়ে তুলেছে। রাজ সৈন্যরা যদি তার বর্ষতা স্বীকার না করে, তাহলে আমার রাজ্য চলবে কেমন করে উজির সাহেব? আপনার বিশ্বাস না হলে জাহাপনা সেনাপতির শক্তির পরীক্ষা নিন জাহাপনা।
হ্যাঁ, আমি অবশ্যই শক্তির পরীক্ষা নেব উজির সাহেব। এই কে আছিস? আদেশ করেন জাহাপনা। সেনাপতি রণজিৎ সিংহকে পাঠিয়ে দাও এই রাজ দরবারে। তাই করছি জাহাপনা। আমায় কেন স্মরণ করেছেন জাহাপনা? উজির সাহেবের কাছে জানতে পারলাম রাজ সৈন্যরা নাকি আপনার বশ্যতা স্বীকার করছে না, আপনার বিরুদ্ধে বিদ্রোহ হয়ে উঠেছে। এর অর্থ আপনার দৈহিক দুর্বলতা। এই সম্পূর্ণ মিথ্যে কথা জাহাপনা। এ হচ্ছে এই উজির সাহেবের পরিকল্পিত কথা। কারণ বিদ্ধ হলেও আমার বাহুতে এমন শক্তি রয়েছে, তরবারি ধরলে পড়ে কেউ সেই তরবারিকে হেলাতে পারবে না জাহাপনা। বিশ্বাস না হয় আমি শক্তির পরীক্ষা দিতে রাজি। আমিও তাই করতে চাই, আপনার পরীক্ষায় নিতে চাই। এই প্রহরী, আদেশ করেন জাহাপনা। উজির পুত্র খসরুকে পাঠিয়ে দাও রাজ দরবারে। তাই করছি জাহাপনা। আমায় কিসের জন্য স্মরণ করেছেন জাহাপনা? সেনাপতি রণজিৎ সিংহের সঙ্গে তোমার শক্তির পরীক্ষা দিতে হবে। আমি প্রস্তুত জাহাপনা। আমিও প্রস্তুত জাহাপনা। এসো। তরবারি তুলে নেন সেনাপতি মশাই। না না, তা হয় না জাহাপনা। যে হাত থেকে এই তরবারি খসে পড়েছে সে হাত দিয়ে আপনার দেওয়া সম্মানিত তরবারি আর কোনোদিন স্পর্শ করব না জাহাপনা। আর কোনোদিন স্পর্শ করব না। আপনার চাকরিতে ইস্তফা দিয়ে ও প্রাসাদের বাইরে চলে যাব, সেখানে সাধারণ প্রজাদের ন্যায় জীবন ধারণ করব। তবু পরাজয়ের ঘানি নিয়ে আপনার সেনাপতিত্ব করব না জাহাপনা। আপনার সেনাপতি মশাই, পিছু ডাকবেন না জাহাপনা। আপনিও সাবধান হয়ে যান। যে চক্রান্তের শিকার হয়ে আজ আমি প্রাসাদ ছেড়ে চলে যাচ্ছি, সেই চক্রান্তের জালে যেন আপনাকে আবদ্ধ হতে না হয়। আপনাকে আবদ্ধ হতে চক্রান্ত যা যেন মুখ ফুটে বলতে সাহস পাচ্ছি না। অতএব সাবধান, সাবধান জাহাপনা, সাবধান। উজির সাহেব, জাহাপনা, সেনাপতি কিসের এক ইঙ্গিত দিয়ে গেল? এই নিয়ে কিছু ভাববেন না জাহাপনা। অশ্বর নিকট পরাজিত হয়ে বিবেক শক্তি হারিয়ে ফেলেছে জাহাপনা। থাক এইসব কথা। এবার সেনাপতির পদ তো আর শূন্য রাখা যাবে না জাহাপনা। তাই বলছিলাম কি, আপাতত এই সেনাপতির পদ খস্যু দায়িত্ব পালন করলে ভালো হতো না জাহাপনা? আপনি যা ভালো মনে করেন উজির সাহেব, আপনি তাই করুন। বাবা খস্যু, বলুন পিতা। এই জাহাপনার সম্মুখে তোমাকে তুলে দিলাম এই তরবারি। আমি আশা করি প্রধান সেনাপতির কাজ তুমি ঠিকই মতো চালিয়ে যাবে। আমি ওই তরবারি বর্ষ করে
প্রতিজ্ঞা করছি জাহাপনার ইজ্জত রক্ষাতে আমি জান দেব, তবু মান দেব না, মান দেব না। আপনি এবার আসুন উজির সাহেব, আমাকে একটু তাই যাচ্ছি জাহাপনা, তাই যাচ্ছি। সেনাপতি মশাই যেন কিসের এক ইঙ্গিত দিয়ে গেল। তাহলে কি আমার নবাব মহলে কোনো ষড়যন্ত্র চলছে? ওগো খুদা মেহেরবান, বিচারে যদি আমি কোনোদিন অন্যায় করে থাকি, তাহলে তুমি আমার অপরাধ ক্ষমা করো খুদা, তুমি আমার অপরাধ ক্ষমা করো। একা একা কি ভাবছেন মহারাজ? বেগম, ভাবছি অনেক কথা। থাক বেগম, কিন্তু আমার মা মালা কোথায়? মালাকে তো অনেকক্ষণ হলো দেখতে পাচ্ছি না। জানো বেগম, মালাকে না দেখলে এই দুনিয়াটা যেন আমার অন্ধকার হয়ে যায়। তাই তো খুদার দরবারে জানায় হাজার শুকরিয়া। অনেক সাধনার পর খুদা আমাদের প্রতি মুখ তুলে চাইলেন। আম্মাজান, 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 বলো মা, কি হয়েছে? মা, মাগো, আমি আমি মনে মনে স্থির করেছি কুঞ্জবনে বেড়াতে যাব। কি বলছো মা? হ্যাঁ মা, তুমি তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও মা। সে কথা কুঞ্জবনে যাবে কেন? পিতা, পিতা, তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করবে না। সকালে বেলা কুঞ্জবনে ফোটে না সকাল বেলা কুঞ্জবনে ফোটে না চুই সামেলি সাপা বেলি আরো ফুলবো সকাল বেলা কুঞ্জবনে ফোটে না ফুল তুলিব কাঁদব মালা ফুল তুলিব কাঁদব মালা পরাইব কার গলে সকাল বেলা কুঞ্জবনে ফোটে না মা, মাগো, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। তাহলে যাও মা, তোমাকে আমি বিদায় দিচ্ছি। তবে যাওয়ার সময় তোমার সখী আলেয়াকে সাথে নিয়ে যেও। ঠিক আছে, আমি তাই করব। তাহলে এখন আমি যাই। মা, তুমি দেখে শুনে যাও। ঠিক আছে, যাও। দেখতে দেখতে মেয়েটা বেশ বড় হয়ে গেছে জাহাপানা। মা মালার একটি সুপাত্র দেখে তার বিবাহর ব্যবস্থা করুন। ঠিক আছে বেগম, আমি আজই উজির সাহেবের সঙ্গে
মালার বিবাহের জন্য আলোচনা করব। এবার চলো আমরা বিশ্রাম কক্ষে তাই যাই। চলুন জাহাপানা, তাই চলুন। হায় খোদা, আমার মনে হচ্ছে আমি আর বেশি দিন বাঁচবো না, কিন্তু আমার মৃত্যুর সময় আমার ছেলে মতিকে আমি দেখতে পাচ্ছি না। মতি, মতি, পিতা পিতা পিতা, আপনি আপনি অমন করছেন কেন পিতা? বলুন পিতা, বলুন আপনার কি হয়েছে? বাবা মতি, বাবা মতি, তোর মা 6 বছর রেখে পরিবারে চলে গেছে। পিতা, বাবা বাবা মতি, তুই আমার কাছে আ, আমার মতো শেষবারের মতো তোকে আমি নয়ন ভরে দেখতে চাই। পিতা, পিতা গো, আপনি আপনি অমন করছেন কেন পিতা? আপনি আপনি আমায় রেখে কোথায় চলে যাবেন পিতা? আমাকে আমাকে কে দেখবে পিতা? পিতা, বাবা মতি, পিতা, আমার এক বন্ধু আছে পাহাড়িয়া সর্দার, তোমাকে লালন পালন করে বড় করে তুলবে। বন্ধু, পিতা, পিতা, তোমার কি হয়েছে বন্ধু? বল, আমাকে সব খুলে বল। আমার জীবন বিপন্ন করে হলেও আমি তোমাকে রক্ষা করিব। বন্ধু, তুমি আমার কাছে এসো বন্ধু, তুমি আমাকে একটু ধরো বন্ধু। হ্যালো বন্ধু, আমার মতিকে তোমার হাতে রেখে গেলাম, পিতা, তুমি দেখাশোনা করবে। ঠিক হয় বন্ধু, ঠিক হয়। আমার জান বিপন্ন করে হলেও আমি তোমার লোকটাকে দাবি করব। ঠিক আছে বন্ধু, আমি তোমার কথা শুনে খুবই সুখী হলাম, খুবই সুখী হলাম। কাকা, সত্যি পিতা আমাকে ছেড়ে চলে গেল কাকা। আমি কাকে পিতা বলে ডাকবো কাকা? দুঃখ করিস না মথি, আমি তোকে রক্ষা করিব, আমি তোকে রক্ষা করিব। আরে পিতা
না, তোর কান্না যে আমি সইতে পারি না মতি। চল চল মতি, তোর পিতার সৎ কাজের ব্যবস্থা করি গিয়ে। কাকা, আমার কাছে যে একটি টাকাও নেই কাকা। আমি আমি কিভাবে আমার পিতার সৎকারের ব্যবস্থা করব কাকা? চল মতি, ওদিকে একটা নগর দেখা যাচ্ছে, ওই নগরে গিয়ে আমরা ভিক্ষা করে কিছু টাকা দিয়ে তোর বাপের সৎ কাজের ব্যবস্থা করবো মতি, তোর বাপের সৎ কাজের ব্যবস্থা করবো। তাই চলো। ভিক্ষা দাও গো না গো বাসি গো। ভিক্ষা দাও গো না গো বাসি গো। দাও গো নগর বাসি গো। ও পিতা আমার গেল মারা পিতা
কাকা। রে মতি, চল চল, তোর বাবার সৎ কাজের ব্যবস্থা করে গিয়ে। তাই চলো কাকা, তাই চলো। না এসো কি বাহ, দেখছই কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে বাগানে। হ্যাঁ তাই তো দেখছি, কিন্তু এরকম ফুলের বাগান দেখে সত্যি অনেক পাগল হয়ে গেছি। কি বা সুন্দর ফুল ফুটাছে ফুলের বাগানে, কি বা সুন্দর ফুল ফুটাছে ফুলের বাগানে। জবা শিউলি চম্পা বেলি, জবা শিউলি চম্পা বেলি, আরো ফুলবো নানান রঙের ফুল তুলিয়া কাঁদবো মোরা মালা। এখন আমার নব যৌবন, এখন আমার নব যৌবন, সে জ্বালাতে জ্বলি, কত রঙের ফুল ফুটাছে আমাদের বাগানে, কত রঙের ফুল ফুটাছে আমাদের বাগানে। আচ্ছা এসই, তুই কি হ্যাঁ। শুনতে পাচ্ছিস? তুই কি কিছু শুনতে পাচ্ছিস? কই না তো। ধ্যাৎ, তোর মধ্যে হয় কানটা গেছে। ইস, কি মিষ্টি বাঁশির সুর, সুরে মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব। সই কোথায়, কোথায় সই? এই মিষ্টি বাঁশির সুর কোথায় থেকে ভেসে আসছে? সই শোন, আমি কোথাও খুঁজে পেলাম না। তার চেয়ে বলি কি, চল কোথায় এই বাঁশির সুর আমরা দেখতে যাব। চল সই। আর যেতে হবে না, কেন? মনে হচ্ছে বাঁশি বাজিয়ে বাজিয়ে এদিকেই আসছে। ইস, সত্যি বলছিস? হ্যাঁ ও আরে ঠিকই তো। সই, তুই তাহলে এখন যা। হ্যাঁ আমি তাই যাচ্ছি। যাই। গরুর পাল যখন মাঠে ঘুরে ঘুরে ঘাস খাচ্ছে, আমি ওই ছায়ায় বসে একটু বাঁশিটি বাজিয়ে নিই। ইস, হেঁপে গেলাম। কোথায়? শুনতে তো পাচ্ছি।
এসোই, ওই যে, তাই না? দেখি ইস, কি সুন্দর। সই, তুই এখন যা, আমি ওর সঙ্গে কথা না বলে আমি এখান থেকে যাব না। যা। কি হলো, থামলে কেন? বাঁশি বাজাও না। তোমার বাঁশির সুর শুনে আমি আমি পাগলের মতো ছুটে এসেছি। না না, আমি চাই, আমার গরুর পাল অনেক দূরে চলে গেছে। না না, দাঁড়াও, আমি তোমাকে কিছুতেই এভাবে চলে যেতে দেব না। তুমি তুমি কি আমাকে কিছু বলবে? বাঁশির সুরে বাজাও বাঁশি, জুড়াই মন প্রাণ, তোমার বাঁশির সুর শুনিয়া থাকতে নাহি পারি গো। শোনো শোনো
তোহরা যাহার কন্যা আমি মাঠের চাষি তাতে কি হয়েছে? আমিও গরু চড়াবো। কেমন করে তুই কন্যা ভালোবাসা বাসি রে কান্দে বাসি কার লাগিলে ভালোবাসা এমন জিনিস তাকে কুল মানে না। তোমায় যদি না পাই আমি পারবো না পরাণে গো। শোনো শোনো প্রাণের বন্ধু গো। ভালোবাসা এমন জিনিস যাকে কুল মানে না। তোমায় যদি না পাই আমি পারবো না পরাণে গো। শোনো শোনো প্রাণের বন্ধু গো। কি কথা শুনাইলা কন্যা আমি লাজে মরি পছাড়াইলা তারাও কন্যা চইলা যাবো বাহারি রে কান্দে বাসি কি কথা শুনাইলা কন্যা আমি লাজে মরি আচ্ছা পথের দাম ওগো কন্যা চইলা যাব বাহারি রে কান্দে বাসি কার লাগিলে রে হয়েছে হয়েছে প্রাণবন্ধু, জানো আমি তোমাকে কত ভালোবাসি তুমি বুঝতেই পারো না। তুমি এসব কি বলছো? আমি আমি গরিব মূর্খ আর তুমি রাজার মেয়ে, তোমার সাথে আমার ভালোবাসা হতে পারে না। কেন কেন হতে পারে না? আমি যে তোমার অজান্তে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। না না, এবার তুমি বলো বন্ধু, তোমার নাম কি? আমার নাম মতি চাষা, কিন্তু তুমি? আমার নামটা পরে বলবো, তার আগে শোনো আমি কি বলি। ওরে বাসিওয়ালা ওরে তুই যে গলার মালা আমি আছি রব চিরদাসী বাসিওয়ালা রে
শান্তি। হ্যালো, বন্ধু শোনো, এখন তোমাকে আমি বলছি, তোমার নাম মতি আর আমার নাম হচ্ছে মালা। আজ থেকে তুমি আমার মতি আর আমি তোমার কি মালা, মতির মালা। হ্যাঁ, কত সুন্দর নাম হয়েছে, মতি আর মালা। চলো বন্ধু, অনেক দেরি হয়ে গেছে, এবার আমরা ঘরে ফিরে যাই। আচ্ছা। লা 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 লা